দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় রইবা পরে একটু চিন্তা করো না, কেমনে সেথায় রইবা পরে একটু চিন্তা করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না। আমাদের কবরে যাইতে হবে কি হবে না? আমাদের একদিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যেতে হবে রে মুমিন। তখন কি উপায় হবে তোমার আমার? তখন কিন্তু আমার তোমার কোনো উপায় থাকবে না। এই জন্য বলবো ও নবীর উম্মতের দল, চলেন আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করিয়া, আল্লাহ তাআলার আমলের উপরে ফোকাস করিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলের কথা বলেছেন, যেই আখলাকের কথা বলেছেন, সেগুলোর উপর ফোকাস করিয়া আমরা দুনিয়া থেকে বিদায় নেই। কারণ এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবো না রে ভাই। এই জন্য আমাদের কবরের চিন্তা মাথায় রাখতে হবে। তবে একটা কথা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যদি আমাদের নেতা রহমতের নবীর সুন্নতের অনুসরণ করতে না পারি, রহমতের নবীর আখলাক অনুসরণ করতে না পারি, রহমতের রেখে যাওয়া সুন্নত আঁকড়ে না ধরি, তাহলে আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলবো ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, চলেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ওই আল্লাহর নবীর আখলাককে অনুসরণ করি। ওই জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, মৃত্যুর পর কেমনে সহ্য করবি রে মুমিন? ওই কবরে আযাব তো সহ্য করার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, তোমারও ক্ষমতা নাই। কারণ দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে ওই আখিরাতে পাড়ি জমাবো, তখন আমাদের পাশে একমাত্র নবীর আখলাকই কাজে লাগবে, নবীর সুন্নতই আমাদেরকে সাক্ষী দিবি। এই জন্য বলবো ও নবীর উম্মত, ও নবীর আশিক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যত গুনাহ করেছি, আমরা সকল গুনাহ থেকে ফারেগ হইয়া আখিরাতের কাজে মগ্ন হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যত হুকুম হাকাম আছে, সকল হুকুম হাকামগুলো মেনে তারপরে আমরা এই দুনিয়া থেকে পাড়ি দিব।